আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের অনেকেরই মনে একটি কমন প্রশ্ন, ছাড়া আমাদের প্রাথমিক সুপারিশ হবে নাকি চূড়ান্ত সুপারিশ হবে। আবার আরেকটা কমন প্রশ্ন হচ্ছে, আমাদের জেনারেল এমপিও হবে নাকি অটো এমপিও হবে। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, কোনটা হলে কোনটা সুবিধা সে বিষয়ে আজকে আমাদের এই ভিডিওতে থাকবে। আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমত আসি যে প্রাথমিক সুপারিশ সুপারিশ হলে আপনাকে কি করতে হবে। আপনি জানেন প্রাথমিক সুপারিশ হবে কি চূড়ান্ত সুপারিশ হবে, এটা কিন্তু একান্তই এনটিআরসি এর সিদ্ধান্ত। এখন বিষয়টা হচ্ছে, এনটিআরসি যদি সিদ্ধান্ত নেয় যে আপনাদের প্রাথমিক সুপারিশ দেবে, তাহলে আপনাকে কি করতে হবে। যখনই মাত্র এমপিও আপনাকে এনটিআরসি আপনাকে প্রাথমিক সুপারিশ দিবে, তখন আপনাকে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স, অর্থাৎ যারা যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আবেদন করেছেন এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আবেদন করেছিলেন, সকল ডকুমেন্টসগুলো আপনাকে সত্যায়িত করতে হবে, অর্থাৎ ফটোকপি করে সত্যায়িত করতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকে, সত্যায়িত কাকে দিয়ে করব, এই প্রশ্নটা অনেকের থাকে। সত্যায়িত করার জন্য আপনি যে কোনো সরকারি কর্মকর্তাদের দ্বারা আপনি কি করতে পারবেন, বা প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা বা বিসিএস ক্যাডার দ্বারা আপনি কি করতে পারবেন, সত্যায়িত করতে পারবেন। এরপরে সত্যায়িত করার পরে আপনার যে এনআইডি কার্ড থাকবে, ওই এনআইডি কার্ডের একটা ফটোকপি আপনাকে কিন্তু লাগবে। এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যে ই সনদটা দেওয়া হয়েছে, এই ই সনদটা কিন্তু সত্যায়িত একটা ফটোকপি লাগবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে সেখানে জমা দিতে হবে নিজে উপস্থিত থেকে, এবং সেখানে যে কিন্তু আপনাকে একটা স্বাক্ষর দেওয়া লাগবে। এই স্বাক্ষরটা সেখানে যাচাই বাছাই করা হবে যে আপনার পূর্বের স্বাক্ষরের সাথে বর্তমান স্বাক্ষরে মেলে কিনা। তাহলে দেখেন, এই এতগুলো ডকুমেন্টস আপনাকে সত্যায়িত করে এরপরে সেগুলো নিয়ে আবার ঢাকায় যেতে হচ্ছে, ঢাকাতে যে এনটিআরসি এর কার্যালয়টা জমা দিতে হচ্ছে, সেখানে একটা স্বাক্ষর দেওয়া লাগতেছে। দেন আপনি চলে আসতেছেন, আপনার প্রাথমিক সুপারিশের কাগজপত্র কিন্তু কি করা হবে, এখানে যাচাই বাছাই করা হবে। আর যদি চূড়ান্ত সুপারিশ দেয়, তাহলে কিন্তু সব কাজ আপনাকে অনলাইনে করতে হবে, অর্থাৎ কোনো কাগজপত্র আপনাকে সত্যায়িত করা লাগবে না, কোনো কিছু নিয়ে আপনাকে ঢাকায় যে জমা দেওয়া লাগবে না, সবকিছু আপনাকে অনলাইনের মাধ্যমে সাবমিট করে দেখাচ্ছে না। এটা হচ্ছে প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশের ভিতরে পার্থক্য। অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে ঢাকা আসবে, অবশ্যই তাদের জন্য এটা খুবই একটা কষ্টকর এবং পীড়াদায়ক। এই জন্য কারা কারা চূড়ান্ত সুপারিশ চান আমাদের কমেন্ট বক্সে জানান, একটু লিখে যাবেন যে চূড়ান্ত সুপারিশ দেওয়া হোক। আর এই চূড়ান্ত সুপারিশের জন্য অবশ্যই যে 57,000 প্রার্থী আপনারা আবেদন করেছেন, আপনাদের অবশ্যই সচেতন হতে হবে এবং এনটিআরসি এর কাছে এটা দাবি তুলতে হবে যে আমাদেরকে চূড়ান্ত সুপারিশ দেওয়া হোক। এরপরে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে অটো এমপিও নাকি এমপিও। সাধারণ জেনারেল এমপিও হলে কিন্তু আপনাদের অনেক ভোগান্তি পোহাতে হবে। যেমন সাধারণ এমপিও অর্থাৎ যেটা বর্তমানে চলমান, এই চলমান এমপিও যদি আপনাকে আবেদন করতে হয়, তাহলে এখানে প্রায় 34টি ডকুমেন্টস আপনাকে কি করতে হবে, এখানে জমা দিতে হবে। এই জায়গা থেকে এই ডকুমেন্টস অথবা অন্য জায়গা থেকে আরেকটা ডকুমেন্টস, নিজের কাছে কিছু ডকুমেন্টস, আপনার নিজের কাছে 20 থেকে 22টা ডকুমেন্টস আপনি নিজের কাছে আছে। অর্থাৎ এই সকল ডকুমেন্টস এরপরে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে নিতে হবে, নিয়ে আপনাকে জমা দিতে হবে। এরপরে এটা উপজেলা শিক্ষা অফিস, এরপরে জেলা শিক্ষা অফিস, এরপরে আপনার এনটিআরসি এর কার্যালয়। এর ভিতরে যদি কোনো একটা পর্যায়ে যে আপনার একটা ডকুমেন্টস মিসিং দেখায় বা এটা হয়নি, ফিরে আবার নতুন করে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। অর্থাৎ জেনারেল এমপিওতে খুবই প্রাদায়ক একটা বিষয়। এই জন্য যদি অটো এমপিও হয়, তাহলে সবকিছু অনলাইনের মাধ্যমে সাবমিট করলেই আপনার কিন্তু কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও জেনারেল এমপিওতে আরো অসুবিধা আছে। কি অসুবিধা? মনে করেন আপনি 15 তারিখে চাকরিতে জয়েন করলেন, এরপরে এমপিওর জন্য আবেদন করলেন, এবং এই যে সামনের মাসের যে 15 তারিখ পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আপনি কোনো টাকা পয়সা বা স্যালারি আপনি কিছু পাবেন না, অর্থাৎ এই 15 দিন আপনার নিজের পকেটে। এরপরে যারা স্কুল বা অর্থাৎ মাধ্যমিকের যারা আছেন, তাদের কিন্তু প্রতি 2 মাস অন্তর অর্থাৎ জোড়া মাসে আপনাকে এমপিওর জন্য আবেদন করতে হয়। অর্থাৎ এই যে 2 মাস অন্তর অন্তর, এই যে 2 মাস কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে চলতে হবে। এরপরে যা দেখা যাচ্ছে আপনি আবেদন করলেন, কাগজপত্র ঠিক আছে, পরবর্তী মাসে আপনার ইন্ডেক্স হবে, তারপরে হয়তো আপনার বেতনের জন্য আপনি উপযুক্ত হবেন। তো এর ভিতরে যদি আপনার কোনো কাগজপত্র মিসিং হয়ে যায়, ফিরে আবার 2 মাস অপেক্ষা করতে হবে। 2 মাস অপেক্ষা করলে দেখা যাচ্ছে আপনার 4 মাস কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে দেখা যায় 8 মাস 10 মাসও কিন্তু অনেক শিক্ষকরা নিজের পকেটের টাকা খরচ করে এই শিক্ষকতার এই পেশায় লেগে থাকে।
তারপরে 10 মাস পরে যে দেখা যাচ্ছে তার এমপিও হয় বা বেতন পায়। শিক্ষাগত একটা মহান পেশা, পবিত্র পেশা, এবং এটা আগামী জাতি গড়ার একটা খুব সুন্দর একটা জায়গা, যা আগামী জাতি গড়ার যে যাদেরকে শিক্ষা দেওয়ার জায়গা। কিন্তু এখানে আমাদের বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে এই শিক্ষকরাই সব থেকে বেশি অবহেলিত, সব থেকে বেশি নিষ্পেষিত অবস্থায় আছে। তারা চাকরি জীবন শেষ করে ঠিকমতোই নিবন্ধনের মাধ্যমে যারা শিক্ষকতা করেন, চাকরি জীবন শেষ করে পেনশনটাও ঠিকমতো পান না। এছাড়াও তাদের বেতন কাঠামো ঠিকঠাক মতো নাই। এজন্য আমরা এখন বর্তমানে যে বাংলাদেশ, অর্থাৎ আগস্ট পরবর্তী বাংলাদেশ, 24শে আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের আমি মনে করি সবাই সচেতন। এজন্য সবারই সবার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। এই শিক্ষকদের সাথে যে সকল বৈষম্য রয়েছে, সকল বৈষম্যের অবসান চাই। কারা কারা